আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদের উচ্চাসে। গত ক্লাস অবধি আমরা পড়েছি তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারে সর্বশেষ ক্লাস, এবং তোমাদের ক্লাসটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবং আমি বলেছিলাম যে তোমাদের এই অধ্যায়ের উপর বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমি সলভ করে দিব। তো সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ নিয়ে হাজির হয়েছি। তো এই ম্যাথটি আসলে কিভাবে সহজে সলভ করা যায় এবং এটার পেছনে আসলে থিওরি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে করবা। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরুতেই দেখো, এখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে অবজেক্ট হচ্ছে পাহাড়, এবং এ বিন্দুতে ব্যক্তি এ, বি বিন্দুতে ব্যক্তি বি, দুইজন ব্যক্তি। এবং এই এ ব্যক্তি যে শব্দ সৃষ্টি করছে সেই শব্দ বি বিন্দুতে যে থাকা ব্যক্তি অর্থাৎ বি ব্যক্তি অতিক্রম করে এই পাহাড়ে আপতিত হয়, এবং এই আপতিত শব্দ প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি আকারে এই এ ব্যক্তির কানে ফেরত আসে। অর্থাৎ এ ব্যক্তি থেকে সৃষ্ট শব্দ পাহাড়ে যায়, পাহাড় থেকে প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি হিসেবে এ ব্যক্তির কাছে ফেরত আসে। এবং এই প্রতিধ্বনি শব্দটা ফেরত আসতে সময় লাগে কত? 1.2 সেকেন্ড। ওকে। এবং এই এ ব্যক্তি থেকে বি ব্যক্তির দূরত্ব হচ্ছে 150 মিটার। এখন দেখো, 1 নং কোশ্চেনে কি বলা আছে যে পাহাড় হতে বি ব্যক্তির দূরত্ব কত। এই যে পাহাড়, এই পাহাড় হতে এই বি ব্যক্তির দূরত্ব কত এটা আমাদের বের করতে হবে। তো শুরুতে আমরা যেটা জানি যে দূরত্বের ম্যাথের ক্ষেত্রে, অর্থাৎ এই ইকো বা প্রতিধ্বনি শোনার যে সেই ক্ষেত্রে দূরত্ব ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি। এখানে এসটা কত? এসটা হচ্ছে 2d ইজ ইকুয়াল টু বিটি, তাই না? এখন দেখো, এই যে এ ব্যক্তি হতে শব্দ পাহাড়ে গিয়ে প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি আকারে আবার এ ব্যক্তির কানে ফেরত আসে, এখানে টোটাল সময় হচ্ছে 1.2 সেকেন্ড। এবং এ ব্যক্তি হতে বি ব্যক্তির দূরত্ব 150 মিটার। এখন দেখো, এই পাহাড় হতে বি ব্যক্তির দূরত্ব আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের এতটুকু দূরত্ব বের করতে হবে। এখন আমাদের এই দূরত্ব আছে, বাট এই দূরত্ব আমাদের জানা নাই। এমন কি, এ ব্যক্তি হতে পাহাড়ের টোটাল দূরত্ব কিন্তু আমাদের জানা নাই, আমাদের শুধু জানা আছে এ থেকে বি ব্যক্তির দূরত্বটুকু। তো এই দূরত্বটা বের করতে হলে আমাদের এই দূরত্বটার উপর নির্ভরশীল হতে হবে। কিভাবে? আমরা যদি কোনোভাবে এ হতে পাহাড়ের দূরত্ব বের করতে পারি এবং সেখান থেকে এই 150 মিটার দূরত্ব বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু অবশিষ্ট দূরত্ব এই বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্বটুকু। এটা আশা করি সকলে বুঝতে পারছো। এখন দেখো, এই এ ব্যক্তি হতে পাহাড়ের ক্ষেত্রে, এ ব্যক্তি হতে পাহাড়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা কি জানি শুরুতেই? দেখো, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ v is equal to 330 মিটার পার সেকেন্ড। এখন দেখো, তোমাদের কোশ্চেন আসতে পারে যে আসলে আমরা কেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেলোসিটি বা বেগের মান 330 মিটার পার সেকেন্ড ধরলাম। এই সিস্টেমে যেহেতু কোনো ধরনের তাপমাত্রা দেয়া নাই কোশ্চেনে, তাই আমরা এটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নিছি। যদি এখানে কোনো ধরনের তাপমাত্রার মান দেওয়া থাকতো, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে আমরা সেই মানটাকে ধরেই আমরা তাপমাত্রার ওই তাপমাত্রার যে ব্যাগ সেই ব্যাগ ধরে আমরা ম্যাথটা করতাম। তো যেহেতু সেই তাপমাত্রা দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে ব্যাগ সেটাই বের করব, এবং অর্থাৎ সেই মানটাই আমরা ইউজ করব। এরপর দেখো, এ হতে বি এর দূরত্ব, এ হতে বি এর দূরত্ব, এ ব্যক্তি হতে বি ব্যক্তির দূরত্ব কতটুকু? দূরত্ব ডি দিয়ে প্রকাশ করলাম, এবং এ বি দিয়ে বুঝাইলাম যে এ হতে বি এর দূরত্ব 150 মিটার। এখন দেখো, এই এ ব্যক্তি শব্দ সৃষ্টি করার পর সেই শব্দ প্রতিধ্বনি হয়ে ফেরত আসতে সময় কত? 1.2 সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি শব্দ টি এর মান কত? 1.2 সেকেন্ড। এখন দেখো, এই যে ইকুয়েশনে এখানে আমাদের ডি এর মান জানা, ঠিক আছে? সরি, ডি এর মান আমাদের জানা নেই, আমাদের এ বি এর মানটা জানা আছে, কিন্তু এই যে এখান থেকে প্রতিফলিত হয়ে শব্দটা প্রতিধ্বনি হয়ে আবার এখানে ফেরত আসছে, তাহলে এই পাহাড় হতে এই ব্যক্তির দূরত্বটুকু আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বি এর মান জানা, টি এর মান জানা, আমাদের ডি এর মানটা বের করতে হবে। তাহলে 2d ইজ ইকুয়াল টু বিটি, বা ডি ইজ ইকুয়াল টু বিটি বাই 2। এখানে বি এর মান কত? 330, টি এর মান 1.2 সেকেন্ড ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে? তাহলে এখানে আসে কত? 198 মিটার। এই যে 198 মিটার, এটা কিসের মান? এটা হচ্ছে এ ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব। এ ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব হচ্ছে 198 মিটার। তো এখন দেখো, এ হতে পাহাড়, এ হতে পাহাড়ের দূরত্ব 198 মিটার, এবং এ হতে বি এর দূরত্ব
150 মিটার। এই 198 হতে 150 যদি বাদ দেই তাহলে এই অবশিষ্ট দূরত্বটাই হচ্ছে বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব। তাহলে 198 - 150 কত হয়? 48 মিটার। এই যে 48 মিটার, এই 48 মিটার কিসের দূরত্ব? এই 48 মিটার হচ্ছে বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব। তার মানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে পাহাড় হতে বি ব্যক্তির দূরত্ব কতটুকু, তাহলে কতটুকু আমরা পাইলাম? 48 মিটার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আমরা কার হেল্প নিছি। যেহেতু এখানে এ ব্যক্তির ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে এই টি এর মানটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এ ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব বের করছি এবং সেখান থেকে এ বি এর দূরত্ব মাইনাস করে দিয়ে যেটা অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব। এখন দেখো, তোমাদের মনে হতে পারে কেন বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব সরাসরি বের করলাম না। সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাতে কিন্তু আমাদের ডি এর মান জানা থাকতে হবে, বি এর মান জানা থাকতে হবে, অথবা টি এর মান জানা থাকতে হবে। অর্থাৎ এই তিনটা চলকের যে কোনো দুইটার মান আমাদের জানা থাকতে হবে। সেক্ষেত্রে দেখো আমাদের তো ডি এর মান বের করতে হবে, কিন্তু বি এর মান জানা থাকলেও আমাদের টি এর মান কিন্তু জানা নেই। সেজন্যই যেহেতু এই এ ব্যক্তির ক্ষেত্রে আমাদের টি এর মানটা জানা, এজন্য আমরা এ ব্যক্তির মূলত দূরত্বটা বের করে নিচ্ছি। ওকে, তারপর দেখো আমাদের নেক্সট ম্যাথ যেটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বি ব্যক্তি সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বি ব্যক্তির সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। কোন শব্দের? যে শব্দটা এই এ ব্যক্তি নিশ্চিত করেছিল। অর্থাৎ এই এ ব্যক্তি একটি শব্দ নিঃসরণ করছে, সেই শব্দটা পাহাড় হতে প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি আকারে এ ব্যক্তির কাছে ফেরত আসছে, এটা তো আমরা জানি। তো সেইখান থেকে কোশ্চেন হয়েছে যে এই যে শব্দটা গেল পাহাড় অব্দি, মাঝখানে কে শুনতে পেলো? বি ব্যক্তি শব্দটা অবশ্যই শুনতে পেলো। তো এই ব্যক্তি যে শব্দটা শুনতে পাইছে, অর্থাৎ এ ব্যক্তির করা শব্দটি বি ব্যক্তি শুনতে পাইছে, কিন্তু এই সেই শব্দটা যখন প্রতিফলিত হয়ে ফেরত আসছে, সেক্ষেত্রে কি এই বি ব্যক্তি সেই শব্দটা আলাদা করে শুনতে পারবে কিনা, আমাদের এটা জিজ্ঞেস করা হয়েছে যে বি ব্যক্তি সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো প্রতিধ্বনির কনসেপ্টে আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা মিশ্রিত শব্দ সৃষ্টি হওয়ার পরে সেটা প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি আকারে আবার ফেরত আসলে এই যে সৃষ্ট শব্দ এবং প্রতিধ্বনি শব্দ, এই দুই প্রতিফলিত শব্দ, এই দুইটা শব্দ পরপর সময়ের পার্থক্য যদি ন্যূনতম 0.1 সেকেন্ড বা তার বেশি হয়, সেক্ষেত্রে আলাদা করে দুইটা শব্দ শুনতে পাবে। আলাদা করে দুইটা শব্দ শোনা মানেই প্রতিধ্বনি শব্দটা সে শুনতে পাবে। তাহলে চলো এটা আমরা করি, কিভাবে দেখবো। দেখো, এখানে বি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টি এর মান আমাদের জানা নেই, কিন্তু এই বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব কিন্তু আমরা পাইছি কত? 48 মিটার। এবং এ ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব কত পাইছি আমরা? 198 মিটার, তাই না? আমরা 1 নং কোয়েশ্চনে আমরা কিন্তু এটা পাইছি যে এ ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব 198 মিটার এবং বি ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব হচ্ছে 48 মিটার, এবং এ হতে বি ব্যক্তির দূরত্ব হচ্ছে 150 মিটার। তো এখন দেখো, এইখান থেকে শব্দটা শুরুতে পাহাড়ে গেছে এবং পাহাড় থেকে শব্দটা প্রতিফলিত হয়ে আবার ফেরত আসছে। ফেরত কোথায় আসছে? এ ব্যক্তির কাছে ফেরত আসছে এবং বি ব্যক্তির কাছেও কিন্তু ফেরত আসছে। এখন কথা হইলো বি ব্যক্তি সেই শব্দটা আলাদা করে শুনতে পারবে কিনা। আলাদা করে শুনতে হলে এ ব্যক্তি নিশ্চিত শব্দটা শুরুতে বি ব্যক্তি যখন শুনছে তার ঠিক কত সেকেন্ড পরে প্রতিফলিত শব্দটা সে শুনতে পাইছে, সেই সময়টা আমরা বের করব, অর্থাৎ সময়ের পার্থক্যটা বের করব। তাহলে আমরা শুরুতে কি বের করব? শুরুতে হচ্ছে এই বি হতে পাহাড়ের দূরত্বের ভিতর যে সময়টাও, সেই সময়টা আমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখি সমাধান। এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন গুলো আমরা লিখে নিই। যে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v = 330 মিটার পার সেকেন্ড। এ হতে বি ব্যক্তির দূরত্ব কত? 150 মিটার। আবার এ হতে পাহাড়ের দূরত্ব, এখন দেখো এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি, অর্থাৎ এ বিন্দু বি বিন্দু, এবং পাহাড়টাকে ধরে নিলাম আমরা সি বিন্দু। এখানে সি বিন্দু কেন ধরে নিচ্ছে? এটা বোঝার সুবিধার্থে। দেখো, এ বিন্দু হতে সি বিন্দু, অর্থাৎ এ ব্যক্তি হতে পাহাড়ের দূরত্ব কতটুকু আমরা জানি? 198 মিটার আমরা পাইছি। এই যে ডি এ সি, এটা কত? 198 মিটার। অর্থাৎ এ ব্যক্তি হতে পাহাড় দূরত্ব। আবার দেখো, বি ব্যক্তি হতে পাহাড় দূরত্ব, বি ব্যক্তি হতে পাহাড় দূরত্ব
ডিবিসি, সেটা কত? সেটা হচ্ছে 48 মিটার, তাই না? তো এখন দেখো, এই যে এ ব্যক্তি হতে নিঃসৃত শব্দ বি ব্যক্তি শুরুতে কিন্তু শুনতে পাইলো, তা থেকে নিঃসৃত শব্দটা বি ব্যক্তির শুরুতে শুনতে পাইলো, সেক্ষেত্রে এইখান থেকে শব্দটা এইখানে যাইতে ঠিক কতটুকু সময় লাগছে, এখানে টি এর মান কত, অর্থাৎ সময় কতটুকু লাগছে সেটা আমরা বের করব। তাহলে এ হতে বি সময় t1 হলে আমরা জানি ডি টু ডি ইজ ইকুয়াল টু বিটি। এইখানে একটা ট্রিক্স আছে, কেমন দেখো, আমরা তো ফর্মুলা জানি টু ডি ইজ ইকুয়াল টু বিটি। এখানে টু ডিটা কি? টু ডিটা হচ্ছে শব্দের অতিক্রান্ত পথ, অর্থাৎ একটা শব্দ গেল একটা জায়গায় বাধা পেয়ে আবার ফেরত আসলো, যাইতে ডি আসতে টি, টোটাল টু ডি। কিন্তু এ ব্যক্তি হতে বি ব্যক্তির শুরুতে যখন শব্দ যাচ্ছে সেখানে যদি দূরত্ব হয় ডি, এখানে যদি এ ব্যক্তি হতে বি ব্যক্তির দূরত্ব যদি ডি হয়, তাহলে এখানে কি টু ডি হবে না? টু ডি কেন হবে না? কারণ এ হতে সৃষ্ট শব্দ বি তে পৌঁছাইছে, এখানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু ডি। সেই শব্দ ফেরত হওয়ার আগে কিন্তু আমরা হিসাবটা করতেছি, সময়টা বের করতেছি, তাই এখানে শুধুমাত্র শব্দ যাচ্ছে, তাই এখানে হবে ডি। তাহলে এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি, কত আসে? ডি এর মান কত? 150, বি এর মান 330, তাহলে মান কত আসে? 0.45 সেকেন্ড। এই যে 0.45 সেকেন্ড, এই সময়টা কিসের? এই সময়টা হচ্ছে এ ব্যক্তি হতে সৃষ্ট শব্দ বি ব্যক্তিতে পৌঁছাতে 0.45 সেকেন্ড লাগে, অর্থাৎ 0.45 সেকেন্ড পর বি ব্যক্তি এ ব্যক্তি শব্দটা শুনতে পায়। এখন দেখো, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি ঘটে? দ্বিতীয় অংশ, এখান থেকে শব্দটা এখানে শোনার পর সেই শব্দটা তো এখানে থেমে নাই, শব্দটা কিন্তু পাহাড়ে গিয়ে আঘাত করছে। পাহাড়ে গিয়ে আঘাত করার পরে পাহাড় হতে পাহাড় হতে বি ব্যক্তি পাহাড় হতে বি ব্যক্তি সময় যখন t2 হয়, তখন d ইজ ইকুয়াল টু কত হয়? দেখো, এ ব্যক্তি হতে সৃষ্ট শব্দ শুরুতে পাহাড়ে যায়, সেক্ষেত্রে অতিক্রান্ত পথ 198 মিটার। পাহাড় থেকে সেটা প্রতিফলিত হয়ে বি ব্যক্তির কানে পৌঁছায়, তখন আরো অতিক্রান্ত পথ হয় 48 মিটার। তাহলে শব্দটা টোটাল অতিক্রম করতেছে কত? 198 যোগ 48, ডি ইজ ইকুয়াল টু 246 মিটার। তখন দূরত্ব হয়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হয় 246 মিটার। বি ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা সে সময়, প্রতিধ্বনি শব্দটা শোনার সময় অতিক্রান্ত পথ শব্দের 246 মিটার। এখন দেখো, আমাদের বের করতে হবে কি? t2, বি এর মান আমাদের জানা, সেটা কত? 330 মিটার পার সেকেন্ড। তাহলে ডি ইজ ইকুয়াল টু বিটি বা টি ইজ ইকুয়াল টু ডি বাই বি, বা t2 ইজ ইকুয়াল টু, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 246 মিটার এবং বেগ 330। তাহলে পাহাড় হতে বি ব্যক্তিতে প্রতিফলিত হওয়া শব্দের টোটাল অতিক্রান্ত পথ যখন 246 মিটার, সেক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে তখন তার সময় কতটুকু লাগতেছে? 0.74 সেকেন্ড। একটু খেয়াল করো, দেখো, এ ব্যক্তি হতে সৃষ্ট শব্দ বিতে শুনতে সময় লাগতেছে 0.45 সেকেন্ড। তারপর সেই শব্দটা পাহাড়ে গিয়ে আঘাত করে পাহাড় থেকে প্রতিফলিত হয়ে বি ব্যক্তির কানে আবার প্রতিধ্বনি আকারে ফেরত আসে। শব্দটা শুনতে, টোটাল অতিক্রান্ত শব্দটা শুনতে সময় লাগে 0.74 সেকেন্ড। তার মানে এখন দেখো, আমরা একটু যদি এটা মুছে ফেলি, t1 ইজ ইকুয়াল টু 0.45 সেকেন্ড এবং t2 ইজ ইকুয়াল টু 0.74 সেকেন্ড। t1টা হচ্ছে এ হতে বি ব্যক্তির শোনা শব্দ এবং টি2টা হচ্ছে এ হতে পাহাড়ে গিয়ে আঘাত করে প্রতিফলিত হয়ে বি ব্যক্তির কানে ফেরত আসা শব্দের সময়। তাহলে এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, পার্থক্য যদি বের করি, 0.74 মাইনাস 0.45, তাহলে পার্থক্য হচ্ছে 0.29 সেকেন্ড। এখন দেখো, এখানে বি ব্যক্তি টোটাল দুইটা শব্দ শুনতেছে। প্রথম শব্দটা শুনতেছে 0.45 সেকেন্ড পর এবং দ্বিতীয় শব্দটা শুনতেছে প্রতিধ্বনি শব্দ, সেটা হচ্ছে 0.74 সেকেন্ড পর।
এই যে দুইটা শব্দ শুনতেছে, এই দুইটা শব্দ শোনার মাঝখানে সময়ের পার্থক্য কতটুকু? 0.29 সেকেন্ড। এখন দেখো, আমরা তো জানি যখন শব্দ শোনার পার্থক্য, পরপর দুটি শব্দ শোনার পার্থক্য ন্যূনতম 0.1 সেকেন্ড বা তার বেশি হয়, তখন দুইটা শব্দ পরপর আলাদাভাবে শোনা সম্ভব, অর্থাৎ প্রতিধ্বনি শোনা শোনা যায়। তো যেহেতু এই মানটা 0.1 সেকেন্ডের চাইতে বেশি, সেক্ষেত্রে সেটা সেই শর্ত মানে, এবং শর্ত মানার কারণে প্রথম শব্দ এবং দ্বিতীয় প্রতিধ্বনি শব্দ, দুইটা শব্দ শুনতে মাঝখানে 0.29 সেকেন্ড, এই কথাটা মানে হচ্ছে এই ব্যক্তি দুইটা শব্দ আলাদাভাবে শুনতে পারবে। প্রথম শব্দটা সে আলাদা শুনতে পারবে, তার ঠিক 0.29 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শব্দটা শুনতে পারবে। যেহেতু সে দুইটা শব্দ আলাদা করে শুনতে পারবে, তার মানে এই প্রতিধ্বনি শব্দটা সে এক্সট্রা ভাবে শুনতে পারবে। সে কিন্তু এই শব্দের সাথে এটা মিক্সড হবে না। তো এক্সট্রা ভাবে শুনতে পারার কারণেই আমরা এটা বলতে পারি যে বি ব্যক্তি সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে, অর্থাৎ কিনাবাদ শুনতে পারবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা সহজে বুঝতে পারছো। এরপরে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আমি আশা করি সেটা আরো ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এই অবধি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।